স্টার্ট দিদি কোনো কথা আমরা ভাঙ্গাচুরা সেট দিয়ে এমন করে ব্লক করি আইফোন লইছে তাহলে মিষ্টি খাইবো না আগে আমি প্যালেস্টাইন ওলা করে মিষ্টি খাওয়াই। হ্যাঁ এটা ঠিক ইয়া বড় বড় পানির ট্যাঙ্কি বইতেছে এনো সিঙ্গারা চুলাই আমি প্রথমে এই মোবাইলটা মনে করি রিয়েলমির ফোন বেলায়েত মোটরস হলুদ গাড়ির অভাব নাই। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি সাকিব আমিন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়ায় আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দীর্ঘ অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, এটার বড় একটা কারণ ছিল, সেটা আমি তোমাদেরকে পরে জানাই দিব। তো বর্তমানে আছি আমি আমার রুমে, ওয়েদারটা সুন্দর, কত চলতেছে 29 ডিগ্রি, বাইরের পরিবেশটাও সুন্দর। আর এই হচ্ছে আমার ভালোবাসা। হ্যালো ভালোবাসা, কি অবস্থা? তো গতকালকে যে বৃষ্টি পড়ছে, গতকালকে আমি সকাল সকাল গুন্ডাটা ধুইছি, আমার ভালোবাসাটা আমি ধুইছি। এরপরে যখন বাইরে বেরোছি তখন বৃষ্টিতে ভিজা শেষ। যাক কিছু কারণে পরে রাত্রে আবার ধুইয়া আবার ঘরে উঠেছি। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার। আর এই হচ্ছে আমার কাপলা গাছটা, এই গত কয়েকদিনের বৃষ্টি বাদলে ভালোই বড় হয়েছে। আর এই যে আমার মেহেন্দি গাছ ভালোই পাতা ছড়াইছে। সকাল সকাল ঘুম থেকে উঠা ঠান্ডা ঠান্ডা মনে করো পান্তা ভাত খেলে ভালোই লাগে। তো আগে আমি আমার নাস্তাটা শেষ করি। গাইজ বাসা থেকে বের হলাম, আম্মু বলে সিঙ্গারা খাবো, তো সিঙ্গারা আনতে যাইতেছি, চলো যাই। এই তো ইয়া বড় বড় পানির ট্যাঙ্কি বইতেছে 7,000 7,500 লিটার, দুইটা 14,000 লিটার। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিতে দিয়ে এখনো সিঙ্গারা ভাজা নাই, সিঙ্গারা এখনো চুলায়। 10 মিনিট পরে আহি, বাসা যাই, বাসা জামারটাকে রেডি করি। আর ওয়েদারটা জোস। তো চলো বাসা যাই। এই সেই দুয়ারি পাড়ার গলি, মনের কথা বলি। পেঁয়াজ মরিচ ডিম নিয়ে নিচ্ছি, এখন ডিমটা ভাজি, তারপর আসি। তাকে ডিম কাটাটা শুরু করি, না ডিম না সরি কি বলতেছি, পেঁয়াজটা কাটা নি। তো ডিম ভাজা কমপ্লিট, নাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। গাইস আমার খাবার রেডি, সকাল সকাল পান্তা ভাত ডিম ভাজা, ওয়াও পারফেক্ট। তো আমি আবার খাবারটা এনজয় করি। আর এই হচ্ছে আমার ভালোবাসা। তাকে খাবারটা এনজয় করি, দেন আবারও আসি তোমাদের সাথে। সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। গাইস সিঙ্গারা আনতে গেছিলাম, ওটা পাই নাই, পরে বিরিয়ানি দিয়ে কাম চালাইছি। আর মোজো নিয়ে নিছি, কারণ কোক হয়েছে ইসরায়েলি প্রোডাক্ট আমরা বয়কট করে দিয়েছি অলরেডি। তো আমরা উই সাপোর্ট প্যালেস্টাইন, ঠিক আছে? তো আমরা দেশি পণ্য ব্যবহার করার চেষ্টা করি। হ্যালো গাইস, তো অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলতে হইতেছে যে গত 1 মে 2024 আমার বাবা ইন্তেকাল করছে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আব্বু মারা যাওয়ার সাথে সাথে আমরা, আমাদের যেহেতু গ্রামের বাড়ি নোয়াখালী, তো আমরা, আর এখন গরমের সিজন যেহেতু, আমরা বেশি দেরি করি নাই, ঢাকা থেকে একটা জানাজা দিয়ে আমরা অতি দ্রুত আমরা মনে করো নোয়াখালীতে, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে আব্বুরে নিয়ে গেছি। তো আল্লাহর রহমতে ওইখানে সুস্থ মানে সুন্দরভাবে আব্বুরে দাফন টাফন কইরা ওই দিনে মানে ওইখানে 4 দিন ছিলাম আমরা, আমি আম্মু, আমরা যারা থাকার তারা ছিলাম। তো নোয়াখালীতে থাইকা পরে এই গত 5 মে 2024 আমরা ঢাকায় ফেরত আসছি। আর যেহেতু আমি রেগুলার ব্লগ বানাই, তো তোমাদের জানানোটা আমি আমার দায়িত্ব মনে করি, কারণ যেহেতু তোমাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করি, তাই আমি চিন্তা করছি যে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা আমার এই ব্লগটা দেখতেছো, তারা নামাজে একজনও যদি দেখে থাকো, দয়া করে আমার বাবার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ তাআলা তাকে
জান্নাত নসিব করুক, এটাই কামনা করি। তো আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাপোর্টও করবা এবং বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবা যে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। এটাই, সবাই সাপোর্ট করবা। গাইজ আজকে ওয়েদারটাও খুব সুন্দর, চারিদিকে পুরা বাতাস, সেই বাতাস, মেঘলা 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 ওয়েদার, ভালোই লাগতেছে। আর এদিকে সাদিয়া আসছে, সাম্মা আসছে আমাদের বাসায়। সাম্মা টাঙ্কির পিছু লুকাইতেছে। কী রে সাম্মা? সাম্মা টাঙ্কির পিছু লুকাইতেছে। তো ওয়েদারটা সেই। কী রে তোরা টাঙ্কির পিছু লুকাস কে? তোরা সাম্মা শরম পাইতেছিস তুই? সাম্মা শরম পাইতেছে। সাদিয়া শরম পায় না রে সাদিয়া? আমি প্রথমে মনে করছি কি এটা মোবাইল, পরে আমি উঠাইছি, উঠে দিই যে এরা খালি বগাস, রিয়েলমির ফোন। আকাশটা পুরো মেঘলা মেঘলা, বৃষ্টি পড়লে ভিজবি সাদিয়া? শামা কই কই শামা? দৌড় 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 দৌড়, পড়ে যাবি সাবধান। তো দেখি যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টিতে ভিজবো আমরা। এই গাছের জামরুলগুলো অনেক মিষ্টি হয়, এই যে ফুল ধরছে, এর নিচে ফুল পড়ে গেছে বাতাসে, বাট এখনো হয় নাই, বড় হইলে পরে দেওয়া যাব। এই গাছের জামগুলো অনেক মিষ্টি। পানির পাইপ রে, এটি পারাইস না। কালকের বৃষ্টিতে ভিজছিলি? আমি ভিজছি, যে ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে। আমি যখন কালকে বৃষ্টিতে ভিজছি না, আমার পুরো ঠান্ডা কাঁপানি শীত হয়ে গেছে। আমি মুখ দিয়ে কথা কইতে পারতাছি না। হ্যাঁ, সাদিয়া বলে শিল খাইছে, আমি খাই নাই। এই বৃষ্টির শিল পইরা আমার এক বন্ধুর মাথা ফাইটা গেছে। কাপলা গাছ, হ্যাঁ, এটা বলে কি ওষুধি গাছ বলে, আম্মু কইছে, আমি জানি না। এটা বলে ওষুধি গাছ। কেউ যদি যাই না থাকো তাহলে কমেন্টটা জানাও, নিচে যাই। এই সাবধানে নামিস, সাবধান। তো নিচে যাই, দেখি কি করা যায়। এই সে আমাদের বাড়ি উঠান, আর এই সেই মেহেন্দি গাছ। তো চলো ঘরে যাই। কিসে মেহেন্দি গাছ কাটটা দিবি কেন? মেহেন্দি লাগলে লয়ে যা, মেহেন্দি গাছ কাটবি কেন? কত খারাপ গাছ দেখছেন? এই সাদিয়া, এই ডাকাইত বলে আমার মেহেন্দি গাছ কাটটা দিব। এটা কি মাইনা না? সম্ভব না। কিসে? ও মেহেন্দি লাগবো, মেহেন্দি লাগলে লয়ে যা। বৃষ্টির সিজন না, বৃষ্টিতে আরো হইব। মেহেন্দি লাগবো তোর? লাগলে তাহলে একটা পলিথিন লো, পলিথিন নিয়ে যে গাছে তখন ভালোই, মাশাআল্লাহ ভালোই পাতা হইছে, নিতে পারস। কি গছ? কি রে তুই ছাগলের মতো পাতা খাওয়া শুরু করছ? সাদিয়া এটা চাবা দেখ, লাল হয়নি ঠোঁটটা, চাবা। সাদিয়া মেহেন্দি পাতা খাওয়া শুরু করছে। তিতা লাগে মেহেন্দি পাতা? তিতা কেমনে কম? যাক, সাদিয়া টেস্ট করে দেখলো, মেহেন্দি পাতা বলে তিতা। দেই তোর জিবলা লাল হয়েছে নি? লাল হয় নাই। আর সাম্মাই দেখি বাবা ভিডিও গেম খেলতেছে। কি রে সাম্মা? এই সেই ছোট্টবেলার পুরান ভিডিও গেম যেটা আমরা খেলতাম না রে? দেখছে আরো দুটা পিঠাপিঠি। তবে আজকে তুলনামূলক রোদ অনেক কম, ওয়েদারটা মাশাআল্লাহ। কে জানি আছে? কে? এই সানি, এই সানি, তোর হাতে কি? ওয়ালাইকুম আসসালাম। মজো, হ্যাঁ, এটা তো দেশি পণ্য। তুইও প্যালেস্টাইন সাপোর্ট করস? এখন স্ক্যান করব, স্ক্যান করে 1 টাকা পাঠিয়ে দিব। 1 টাকা? ও হ্যাঁ, আমি তো গাইজ এটা ভুলে গেছিলাম। এটা কি বড়টা স্ক্যান করলে কি তোর ইয়া দেয় নাকি? কিউআর কোড দিলেই হইব স্ক্যান। এই কিউআর কোডটা স্ক্যান করলেই কি হইব? চলে যাবে।
স্ক্যান করব মানে প্যালেস্টাইন কি ওরা 1 টাকা পাইবো নাকি? এই যে, এই যে। গাইজ আমি তো এই জিনিসটা আগে জানতাম না বা আমার জানা ছিল না। দেখি কিউআর কোড বলে স্ক্যান করলে প্যালেস্টাইন 1 টাকা পাবো না? হুম। কি রে, তুই কয়টা মোবাইল চালাস? চালাই দুইটা আপাতত। ও ভালো কথা, তুই বলে আইফোন লইছিস? মিষ্টি কো আইফোন হয়েছিল মিষ্টি খাওয়াই তুই। গাইজ ছানি বলে আইফোন লইছে, তাহলে আর মিষ্টি খাইবো না? এটা কোনো কথা? আমরা ভাঙ্গাচুরা সেট দিয়ে এমন করে ব্লক করি, আর আইফোন লইছে তাহলে আর মিষ্টি খাইবো না? আগে আমি প্যালেস্টাইন ওলা করে মিষ্টি খাওয়াই। হ্যাঁ এটা ঠিক। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, চলে কিন্তু গেছে। প্যালেস্টাইন চলে গেছে। এর কারেক্ট। এটা কালেকশন। আর কিউআর কোড স্ক্যান করলে এই যে এই কয় টাকা জমছে, হুম। এই যেমন বুঝে যেতেছে। আজকে এটা টাকার amount? 4195 আজকের কালেকশন। 48,000। না, আজকের কালেকশন হচ্ছে 40,195। এই টাকাটা আর টোটাল এই প্যালেস্টাইনের এই মোজো কিনলে এই কিউআর কোড স্ক্যান করলে 1 টাকা করে মনে পায় না? এই টাকাটা প্যালেস্টাইনের যারা মানে যুদ্ধ ক্ষতিগ্রস্ত তারা এই টাকাটা মানে এই কী কয় ত্রাণটা পায়া থাকে। আর এই যে সাথে আমার ভালোবাসাও আছে, পিছে সাম্মা। কী রে সাম্মা? সাম্মা খালি মনে করে ক্যামেরা থেকে লুকায় থাকে। তো ওরা আসছে, ওদেরকে একটু সময় দেই। এই যে এই বিলাইটা, দেখছ আমার ধোয়া গাড়িটা পাইলেই এই শালার পুঁতে আমার গাড়িটা আয় মুততে। আমার তো ধোয়া পোছা পরিষ্কার গাড়িটা আইছে, আয়া দেখলো না কি করছে, মুততে আইছে। আর আমি যাইতেছি 6 নম্বর, এই সাদিয়া সাম্মান নাকি বলে পরীক্ষা, কোচিংয়ে যাইব তা করে দিয়েই। এই কই সাম্মা? ওটা বাবা গেমস খেলতেছে, আর সাদিয়া গেছে ভিতরে। দিছি কোল্ড স্টার্ট করতে। সাদিয়া স্টার্ট দে, দি পিক আপ দে, একটু বেশি দিস না, দা একটু পিক আপ দে। কোল্ড স্টার্ট দিলাম সাদিয়ারে দিয়া। আর এই যে সাম্মা, ওর হচ্ছে আমার কাজিন সিস্টার। কি রে, ডরাইছস? তোর অনুভূতি কেমন সাদিয়া? এর আগে স্টার্ট দিছিলি কোনো সময়? তো চলো আমরা তাহলে রওনা দিই নাকি? তো চলো অগ্রণী নিয়ে রওনা দিই, আর বেশি দেরি না করি, চলো। সামনে জ্যাম লাগেছে। কি রে সাদিয়া সাম্মা? এমনি হুন্ডা চালান যাইব না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওদের দিয়ে আসি 6 নম্বর। আগে ব্রেক দিব তো যাই আগে 6 নম্বর। 6 নম্বরে মাত্র এলাম, এনে কুয়ার মতো কুয়া খুঁজছে, এনে বোরিং হয়ে গেছে অলরেডি। আগর উপরে বাড়াইছে ব্যাগের লেগা। এই যে আমার ভালোবাসা। কিরেটা আমি, এই কি অবস্থা? তোরা আসুক, ওরা আসলে পরে ওরা কোচিংয়ে দিয়া আমি আবার বাসার দিকে যাবো। তো চলো যাই। এই সে মিরপুর কিন্ডার গার্ডেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো আমি বাসা চলে যাই, কারণ আকাশের অবস্থা কঠিন। চলে এলাম বিল্লুবের দোকানে। হলুদ গাড়ির অভাব নাই। ওই যে আমারটা, এই যে একটা, এই যে একটা, এই যে আর একটা, ওই যে আর একটা। বেলায়েত মোটরস। হলুদ গাড়ির অভাব নাই। কঠিন অবস্থা না? সে বিস্তারিত পরে। গাইস, কাপড় নিয়ে নিছি, এই কাপড়গুলো শুকাইতে দেই, কারণ রোদ অনেক। এই আম্মু, রোদ মোটামুটি ভালোই। আমি যে আমার বিলটা দিয়েই, বিল কি বাসার কারেন্ট বিলটা দিয়েই, নাহলে তো লাইন কাটটা দেবো। তো চলো যাই। গাইস, আবার মজা নিয়ে নিছি। উই সাপোর্ট প্যালেস্টাইন। যাই হোক, ওই বেলাত ভাইয়ের মানে দোকানের সামনে দিয়ে আসার সময় চিন্তা করলাম বেলাত ভাইয়ের দোকানে একটু দেখা করি। বেলাত ভাই ছিল না, রেজন ছিল, ফোনে কথা বলতেছিল দেখা। আর করি না, রেজন আমার একটা ফ্রেন্ডের নাম। তখন থেকে আইসা রাত্রেবেলা আমি মানে একটু টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি।
দেন আজকে ভিডিওটা আমি ইন করতেছি। তো নাস্তা টাস্তা কইরা মোজো নিছি। আমি কিন্তু মোজোর সাপোর্ট মানে মোজোর মার্কেটিং করতেছি না, আমরা কোকের পরিবর্তে মোজোটা আর কি খাইতেছি, যেহেতু এটা আমাদের দেশি প্রোডাক্ট। আর এই যে কিউআর কোড স্ক্যান করলেই 1 টাকা প্যালেস্টাইনের সাপোর্টে চলে যাবে, যারা মানে যুদ্ধ ওই দেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এখনও আমার ভিডিওটা পছন্দ করে থাকো বা ভালোবাসা থাকো, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি আরও তোমাদের জন্য মজার মজার নেক্সটে ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ। তো আই হোপ তোমরা আমারে প্রচুর পরিমাণ সাপোর্ট করবা, আর আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবা, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করুক। এটাই তোমাদের প্রতি আমার আশা। তোমরা প্রচুর পরিমাণে আমার সাপোর্ট করবা গাইজ, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সি ইউ। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place.